তাআলা আপনাকে ভালোবাসেন এইটা কিভাবে বুঝবেন? আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে ভালোবাসে তাহলে বান্দার থেকে কিছু জিনিস ছিনিয়ে নেন, ধরা চলে কেড়েই নেন। তার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে যখন ভালোবাসেন তখন বান্দাকে বিপদ দিয়ে দেন। চারিদিকে অন্ধকার দেখা যায়, কোনো পথ খুঁজে পাওয়া যায় না। মনে হয় যেন এই দুনিয়াটা শেষ হয়ে যাক, আমি এই দুনিয়াতে না থাকি, এমনটা মনে হতে পারে। কিন্তু আপনাকে ওই সেই সময় ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবেসে থাকেন তাহলে আপনার সব থেকে প্রিয় কাছের মানুষকে কেড়ে নেবেন, আপনার পাশের মানুষটাকে কেড়ে নেবেন। তবুও যদি আপনি হতাশ হয়ে না যান, তবে আপনি বুঝবেন আপনি আল্লাহ তাআলার কত কাছের বান্দা হয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন এ কথা তখনই বুঝবেন যখন আপনার চারিপাশে বিপদ আর বিপদ থাকবে। তবুও আপনি ধৈর্য ধারণ করবেন, আপনি কান্না করবেন, কেননা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বান্দাকে আমি এমন পরিমাণে দেব যা বান্দা কল্পনাও করতে পারেনি। আর কোন সময় এটা দিবেন জানেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। একটা কথা মনে রাখবেন, ধৈর্য আপনাকে এমন শক্তি দিবে, আপনি এমন স্তরে পৌঁছে যাবেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, হে বান্দা, যখন তোমার পরীক্ষা আসে, তোমার যখন বিপদ আসে, তুমি ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। নামাজ পড়ে ধৈর্য ধারণ করো। আপনি ধৈর্য ধারণ করবেন, নামাজ পড়বেন, দোয়া করবেন, দেখবেন ওই বালা মুসিবত দূর হয়ে তো গেছেই গেছে, এমনকি আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দান করেছেন যা আপনি কল্পনাতেও আসে নাই, আপনি কল্পনাও করতে পারেন নাই যে আল্লাহ তাআলা আপনাকে এতটুকু দান করবেন। একটা কথা মনে রাখবেন, ভালো করে বুঝে রাখবেন যে ফাইন্না মা'আল উসরি ইউসরা, কোরআনুল কারীমের মধ্যে আছে যে কষ্টের পরেই আল্লাহ তাআলা স্বস্তি দেন। এজন্য বলবো ভাই, কষ্ট আসলে বুঝবেন না আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন না, বরং বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিয়েছে মানেই আপনি ভালো বান্দা হতে পেরেছেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন। তাই অভাব অনাটন আশপাশের বিপদ আসলে ভয় পাবেন না, বরং নামাজ পড়ে দোয়া করতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।